আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে কুরবানি ঈদ স্পেশাল ইউনিক স্টাইলে তৈরি করে দেখাবো কাবাব। এটা গরুর মাংস বা খাসির মাংস বা চিকেন যেকোনো কিছু দিয়েই কিন্তু তৈরি করা যাবে। আসছে কুরবানি ঈদ, সবার ঘরেই কম বেশি মাংস থাকবে। সো আপনারাও চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা ফ্রাইড রাইস, নান, পরোটা, বিরিয়ানি, সাদা পোলাও সবকিছুর সাথেই কিন্তু খুবই ভালো যায়। এখানে মাংস আছে হাফ কেজির কাছাকাছি। আপনি চাইলে কিন্তু চর্বি সহ কিমা তৈরি করতে পারবেন। প্রথমে খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে এটাকে মুছে ড্রাই করে নেবেন, তারপর ব্লেন্ড করে কিমা তৈরি করে নেবেন। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ চপারে দিয়ে একদম মিহি করে চপ করে নিয়েছে বা কুচি করে কেটেও অ্যাড করতে পারবেন। পেঁয়াজে পানি থাকলে চিপে পানিটা ফেলে দেবেন। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, কোয়ার্টার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো। আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, পাকা কাঁচামরিচ যেটা সেটা 1 চা চামচ, মানে একটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, এটা থাকলে অ্যাড করবেন, না থাকলে না অ্যাড করলেও হবে। 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। সে সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে ঘি, বাটার অথবা সয়াবিন তেলও অ্যাড করতে পারবেন। যেহেতু এটা কিমা করার সময় কোনো প্রকার ফ্যাট ছিল না, তাই আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি। তবে ঘি বা বাটার দিয়ে করলে বেশি ভালো হয়। এরপর সব কিছু মেখে নিচ্ছে। যদি আপনারা ফ্যাট সহ এটাকে কিমা করেন সেক্ষেত্রে তেল অ্যাড করার প্রয়োজন হবে না। 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর কিমা আবারও একবার খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর যে টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। যদি আপনার কাছে মনে হয় লবণ কম হয়েছে, তাহলে কিন্তু এই পর্যায়ে আপনি চাইলে লবণ অ্যাড করে নিতে পারবেন। এরপর জাস্ট হাতের মধ্যে পরিমাণ মতো কিমা নিয়ে এটাকে আপনার পছন্দ মতো যে কোনো শেপে আপনি কাবাবটা তৈরি করে নিতে পারবেন। আমি খুব সহজ এবং সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি। জাস্ট হাতের মধ্যে নিয়ে চ্যাপ্টা করে তৈরি করে দেখাবো। এতে করে সবারই সুবিধা হবে তৈরি করাটা। চুলার তাপ মাঝারি আঁচে রেখে তাওয়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর একটা একটা করে কাবাব দিয়ে এটাকে মাঝারি আঁচে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেবেন। এটা সেদ্ধ হতে সময় লাগে না, খুব শর্ট টাইমে কিন্তু এটা ভাজা হয়ে যায়। সেম প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের বেশি হবে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এরপর হালকা একটু ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর এটার কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ। তবে এই পর্যায়ে লবণ বেশি দেওয়া যাবে না, আমরা এটাতে সয়া সস অ্যাড করব। সয়া সসে লবণ থাকে, তাই পরিমাণে অল্প পরিমাণ লবণ অ্যাড করতে হবে। করে এটাকে ভেজে নিচ্ছে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা।
1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে চুলার তাপ আমি কম করে রাখছি, যেন এটা পুড়ে না যায়। মাঝারি থেকে কম আঁচে রেখে এটা ভাজতে হবে। বেশ কিছুক্ষণ মশলা পেঁয়াজের সাথে ভাজার পর যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে অন্যান্য মশলা। প্রথমে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1/4 চা চামচের মতো, জিরার গুঁড়া 1/4 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের একটু কম। এই পর্যায়ে চুলার তাপ একেবারে কম রাখতে হবে, যেহেতু গুঁড়া মশলা দিয়েছি। চুলার তাপ বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাবে, সেটা ভালো হবে না। আর গুঁড়া মশলা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করতে হবে সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস দিয়েছি, এটাও 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু মিশিয়ে আমরা কাবাব অ্যাড করব। তো এভাবে এই কাবাবটা যদি আপনি তৈরি করে পরিবেশন করেন, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সচরাচর আমরা যেভাবে কাবাবটা খাই সেটা ভালো লাগে, সেটা আমরা সবাই জানি, বাট এটা আরও বেশি ভালো লাগে। তবে আরও বেশি ভালো লাগার জন্য আপনি চাইলে কিন্তু স্মোকি ফ্লেভার অ্যাড করতে পারেন। এটার জন্য আরও বেশি টেস্টি হবে। মনে হবে যে এত মজার কাবাব কখনো খাইনি। বাট আমার বাসায় কয়লা ছিল না বা লাকড়িও ছিল না যেটা আমি পুড়ে কয়লা বানাবো, যার কারণে আমি স্মোকি ফ্লেভার দিতে পারিনি। বাট তারপর এটা খেতে অসম্ভব ভালো লেগেছে। সো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আসছে কুরবানি ঈদ, আপনি চাইলে ঈদে ট্রাই করতে পারেন বা রমজান ঈদে ট্রাই করতে পারেন, বা যে কোনো অকেশনে বাসায় গেস্ট আসলে কিন্তু আপনি এটা তৈরি করে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন, সাদা পোলাওয়ের সাথে, নানের সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এমনকি এটা এমনিও ভালো লাগে। আপনি বিকালে চায়ের সাথে এটা তৈরি করে খেতে পারবেন। তো ওপরে জাস্ট একটু কাঁচামরিচ দিচ্ছি গার্নিশ করার জন্য, আসলে দেখা সৌন্দর্যের জন্য দিলাম, এতে করে এটা দেখতে সুন্দর লাগবে। তো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দেবো সাথে আপনার নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। অনেকেই আছেন যে কোনো খাবারের কালার দেখলেই বুঝতে পারেন যে এটা আসলে কেমন হতে পারে। তো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কেমন লাগতে পারে। তো যদি আপনারা বাসায় ট্রাই করেন আমাকে লিখে জানাবেন কিন্তু কেমন, যে আপনাদের কাছে কেমন লেগেছে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।